প্রতি ১ টাকার নোট যদি একজন করে কর্মী হয়, তাহলে আপনার হাতে যদি ১ টাকা থাকে তাহলে আপনার একজন কর্মী আছে। আপনার হাতে যদি ২ টাকা থাকে আপনার ২ জন কর্মী আছে। আপনার হাতে যদি ৩ টাকা থাকে আপনার ৩ জন কর্মী আছে। ঠিক একইভাবে আপনার হাতে যদি ১ লক্ষ টাকা থাকে তাহলে আপনার ১ লক্ষ কর্মী আছে। ২ লক্ষ টাকা থাকলে ২ লক্ষ কর্মী আছে। ৩ লক্ষ টাকা থাকলে ৩ লক্ষ কর্মী আছে। ঠিক একইভাবে আপনার হাতে যদি ১ কোটি টাকা থাকে তাহলে ১ কোটি কর্মী রয়েছে। আপনার যদি ২ কোটি টাকা থাকে তাহলে আপনার ২ কোটি কর্মী রয়েছে। আপনার যদি ৩ কোটি টাকা থাকে আপনার ৩ কোটি কর্মী রয়েছে। এবং আপনার হাতে যদি ৫ কোটি টাকা থাকে তাহলে আপনার ৫ কোটি কর্মী রয়েছে। এই কর্মীদেরকে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে আপনি শুধু কোটিপতি না, এই কর্মীরাই আপনাকে মিলিয়ন, ট্রিলিয়ন অ্যান্ড ট্রিলিয়নিয়ার বানাই দিতে পারে। আর যদি এই ৫ কোটি টাকাকে আপনি সঠিকভাবে পরিচালনা করতে না পারেন তাহলে এই কর্মীগুলো তো বসে থাকবে না। এই কর্মীগুলো যখন কোনো কাজ পাবে না তখন আপনার মাথার উপর চেপে বসবে এবং এই ৫ কোটি টাকা হারানোর ভয়ে আপনাকে মানসিক রোগীতে পরিণত করবে। তো এই জন্য ৫ কোটি টাকা যদি আপনার হাতে থাকে তাহলে এই ৫ কোটি টাকা কোথায় ইনভেস্ট করলে আপনার ডাবল এবং ডাবল সেখান থেকে রিটার্ন আসবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ইনভেস্টমেন্টের বিষয়ে যেহেতু আলোচনা আসতেছে তাহলে চলুন গত ৪০০ বছরে কোন কোন জায়গাগুলোতে ইনভেস্ট করলে সবচেয়ে বেশি রিটার্ন এসেছে সেই বিষয়গুলো পর্যালোচনা করি। মাত্র ২টা দিক যদি আমরা যাচাই করি, একটা হলো স্বর্ণ আর একটা হলো ল্যান্ড। স্বর্ণের দাম গত ৪০০ বছরে অনেকবার উঠানামা করেছে এবং স্বর্ণের বাজার নিয়ন্ত্রণ করা যায় এবং স্বর্ণ খনি থেকে উত্তোলন করা যায়। এর জন্য যে স্বর্ণের ভরি আজকে ২,২০,০০০ টাকার আশেপাশে, সেইটা আজ থেকে ১.৫ থেকে ২ বছর পর ২ লক্ষ টাকা বা তার নিচে যে দাম নামবে না এর কোনো গ্যারান্টি নাই। এবং স্বর্ণ আপনি ৫ কোটি টাকার কিনে রাখলেও আপনি এইটা মানুষের সামনে প্রকাশ করতে আপনার অন্তরে ভয় থাকবে হারানোর। এবং আপনার যদি কোনো কারণে দুনিয়ার হায়াত শেষ হয়ে যায় তাহলে এই স্বর্ণটা পরবর্তীতে আপনার যোগ্য উত্তরসূরির হাতে পৌঁছাবে কি না সেটা নিয়েও যথার্থ সন্দেহ রয়েছে। আর অপোজিটে আপনি যদি ল্যান্ডের কথা চিন্তা করেন তাহলে ল্যান্ড হলো একটা সম্মানজনক প্রপার্টি। ল্যান্ড হলো একটা সম্মানজনক প্রপার্টি। কোনো যখন সেনাবাহিনী যারা রিটায়ারমেন্ট করে ১০০ ভাগ সেনাবাহিনীর মধ্যে ৮০ ভাগ সেনাবাহিনী এই ল্যান্ডের ওপর তাদের রিটায়ারমেন্টের টাকা ইনভেস্ট করে থাকেন। যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের ১০০ ভাগের ৯০ ভাগ প্রবাসী ভাই বোনেরা এই ল্যান্ডে ইনভেস্ট করে থাকেন। যারা ব্যবসায়ী আছেন তাদের যখন অতিরিক্ত টাকা হয় তারা এই ল্যান্ডে ইনভেস্টমেন্ট করেন। এবং যারা নতুন যদি কখনো কোনো ধনী ব্যক্তি হন, সেটা ফ্রিল্যান্সার হতে পারে, যে কোনো পেশা থেকে যখন নতুন কেউ ধনী হয় তাহলে এই ল্যান্ডেই ইনভেস্টমেন্ট করে। কেননা ল্যান্ডে ইনভেস্টমেন্ট করাটা হলো একটা সম্মানজনক পেশা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। এবং আপনি যদি আপনার হাতে টাকা থাকে, আপনি যদি এই ল্যান্ডে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি হয়ে যান তখন রিয়েল এস্টেট বিজনেসম্যান। আর রিয়েল এস্টেট বিজনেসম্যান একটা সম্মানজনক পেশা। আপনি যখন রিটায়ারমেন্টের পরে যদি ল্যান্ড কেনেন তাহলে এটা আপনাকে আলাদাভাবে একটা সম্মানিত করে। আপনি প্রবাস থেকে আসার পরে বা প্রবাসে থেকেও যদি আপনি এই ল্যান্ডে ইনভেস্টমেন্ট করেন, জমি কেনাবেচা করেন, তাহলে একজন আপনি রিয়েল এস্টেট বিজনেসম্যান। এই জন্য জমি কেনাটা এবং বেশি দামে বিক্রি করাটা এটাও একটা সম্মানজনক একটা রিয়েল এস্টেট বিজনেস। ঠিক একইভাবে আর এই জমি গত ৪০০ বছরে ১ পয়সাও তো দাম কমেনি, বরং প্রতি বছর শুধুমাত্র গ্রামের জমিগুলোয় ১০ থেকে ১৫% হারে প্রতি বছরের দাম বাড়তেছে এবং শহরের দিকে হু হু করে একটা লিমিটেড দামে পৌঁছার পরে এখন একটা লিমিট পর্যায়ে দামগুলো পৌঁছে গেছে। তো এই জন্য ল্যান্ডে ইনভেস্ট করাটা 100% নিরাপদ। কেননা আপনার যদি কোনো কারণে দুনিয়ার হায়াতও শেষ হয়ে যায় তারপরেও কিন্তু আপনার যোগ্য উত্তরসূরির হাতে অটোমেটিক এই ল্যান্ড কিন্তু তাদের হাতে চলে যাবে। এবং আপনি যদি উন্নতিশীল জায়গাগুলোতে ল্যান্ড কিনে রাখেন তাহলে এখানে যেহেতু টাইম ইকুয়াল টু মানি, আপনি যত সময় ধরে এই ল্যান্ডটা আপনার অধীনে রাখতে পারবেন তত দাম বাড়তে থাকবে। বিশেষ করে যেসব জায়গা উন্নতশীল জায়গা, যেসব জেলাগুলো খুব দ্রুতই উন্নত হচ্ছে সেই সব জায়গায় যদি 2025 সালে সেই সব জায়গার দামগুলো ছিল ১ লক্ষ টাকা, 2026 সালে এসে সেই জায়গাগুলোর দাম হয়েছে ২ লক্ষ টাকা। যেমন ধরা যায়
কুড়িগ্রাম জেলা একটা উন্নতশীল জেলা হচ্ছে, এখনও 100% হয়নি কিন্তু হচ্ছে। কেন হচ্ছে? কেননা কুড়িগ্রাম জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় অলরেডি হয়ে গেছে এবং এই কুড়িগ্রাম জেলায় আমদানি এবং রপ্তানি, বিদেশিতে আমদানি এবং রপ্তানি করার জন্য স্থলবন্দর হয়েছে। সোনারহাট স্থলবন্দর রয়েছে, যেটা 10 থেকে 15 বছর ধরে বা তার আগ থেকেই এটা কিন্তু চলমান রয়েছে। ঠিক একইভাবে নৌ পরিবহন চলার জন্য চিলমারি নদীর বন্দর হয়েছে, যেটা কিন্তু এই কুড়িগ্রাম জেলায় অবস্থিত। ঠিক একইভাবে ভুটানের রাজা এই কুড়িগ্রাম জেলায় একটা এপিজেড বা এসইজেড করার জন্য 290 একর জায়গার মধ্যে তিনি একটা এসইজেড করবেন, স্পেশাল ইকোনমিক জোন। এই কুড়িগ্রাম জেলাকে ভুটানের রাজা স্পেশাল ইকোনমিক জোন হিসেবে বিবেচনা করেছেন এবং অলরেডি এখানে 230 একর জমি তিনি অধিগ্রহণ করেছেন। তো এই জন্য কোনো জেলায় যখন একই সঙ্গে শিক্ষার আলো ছড়ায়, স্থলবন্দর হয়, নদী বন্দর হয়, আন্তর্জাতিক লজিস্টিক কানেক্টিভিটি তৈরি হয়, তখন সেই জেলার দাম, সেই জেলার জমির দাম, সেই জেলার জমির ভ্যালু বাড়া শুধুমাত্র সময়ের ব্যাপার। এই জন্য বুদ্ধিমান ইনভেস্টর বা বুদ্ধিমান ল্যান্ড ইনভেস্টররা এই কুড়িগ্রামে আসতেছেন এবং বিভিন্ন জায়গায় তারা জমি কিনে রাখতেছেন। আপনি যদি রাজারহাট, কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আসেন, তাহলে উপজেলা থেকে চিলমারি নদী বন্দর যদি আপনি যান, এই দিক থেকে যাওয়ার সময় দেখবেন অনেকগুলো জমি ক্রয়ের সাইনবোর্ড, যেমন ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক, ক্রয় সূত্রে এই জমির মালিক তমুক, এটা কিন্তু লেখা আছে। কেননা এই দিকে মানুষ ইনভেস্ট করতেছে, কেননা তারা বুঝতে পারছে এই কুড়িগ্রাম জেলায় ল্যান্ডে ইনভেস্টমেন্ট করলে অল্প সময়ের মধ্যে খুব ভালো রিটার্ন পাওয়া সম্ভব। কুড়িগ্রাম এই জেলায় রাজারহাট উপজেলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে মেইন রোডের সাইডে যে জায়গাগুলো গত বছর 1 লক্ষ টাকা ছিল, সেই জায়গাগুলো এই 2026 সালে এসে সেই জায়গাগুলো 1.5 থেকে 2 লক্ষ টাকা দাম। বিশেষ করে বুদ্ধিমান ইনভেস্টর যারা আছেন তারা এই কুড়িগ্রাম জেলায় বিশেষ করে মেইন রোডের সাইডে নিচু জায়গাগুলো কিনতেছে এবং অল্প টাকায় জায়গাটা ভরাট করে ডাবল বা 3 ডবল দামে জমিগুলো বিক্রি করতেছে। আপনি যদি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় আসেন, এই রাজারহাট উপজেলা বাজারে 33 লক্ষ টাকার উপর জমি শতক। এবং আপনি যদি এই রাজারহাট উপজেলা বাজার থেকে চিলমারি নদীবন্দর রোডে আপনি যদি যান, বাজারের একদম শেষ মাথার দিকে জমির দাম প্রায় 10 লক্ষ টাকা শতক। সেখান থেকে যদি আর একটু সামনে যান, তাহলে দেখবেন সেখানে 13% জমি বিক্রি করতেছে। সেখানে প্রায় 6.5 লক্ষ টাকা দাম চেয়েছি, অলরেডি 5 লক্ষ টাকার উপর জমিটা নেয়ার জন্য পার্টি বা ক্লায়েন্ট ঘুরতেছে। এবং সেখান থেকে যদি আর একটু সামনে যান, তাহলে ওখানে পেট্রোল পাম্পের সামনে বা গ্যাস পাম্পের সামনে একটা জমি, 23% জমি, সেখানে জমির শতাংশ চাচ্ছে মাত্র 2,20,000 টাকা, কেননা জমিটা নিচু। যেমন এই জমিটা কিনতে টোটাল খরচ হবে প্রায় 50 লক্ষ টাকা, এই জমিটা রেজিস্ট্রেশন করতে প্রায় 3.5 লক্ষ টাকা খরচ হবে, এই জমিটার চারদিকে বাউন্ডারি ওয়াল দিতে প্রায় 2 লক্ষ টাকা খরচ হবে এবং এই জমিটাতে মাটি ভরাট করতে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হবে। টোটাল প্রায় 60 থেকে 65 লক্ষ টাকা এখানে যদি ইনভেস্ট করা যায়, তাহলে প্রতি শতাংশ ইনভেস্ট করার পরপরই 4 থেকে 4.5 লক্ষ টাকা শতক বিক্রি করা যাবে। আর কেউ যদি জমিটা কেনার পরে ধৈর্য ধরতে পারে 5 থেকে 6 বছর বা 3 থেকে 5 বছর কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, এবং এখানে যে ফিলিং স্টেশনটা রয়েছে, এখানে শুধুমাত্র গ্যাস পাম্প রয়েছে, সামনে কিছুদিনের মধ্যে হয়তো পেট্রোল পাম্পটা শুরু হয়ে যাবে। পেট্রোল পাম্প যখনই শুরু হবে তখন এই 4 দিক দিয়ে দোকান দিয়ে ভরে যাবে, তখন এই জায়গার প্রতি শতাংশ জমির দাম 10 লক্ষ টাকার উপরে যাবে। যারা এই জমিটা নিতে চান তারা দ্রুতই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই জমিটা ভিজিট করে যাবতীয় পেপারস সব কিছু যাচাই করে এই জমিটা নিয়ে নিতে পারেন। আমাদের ফেসবুক পেজে প্রায় 5,000-এর অধিক ফলোয়ার রয়েছে। এই 5,000 মানুষের মধ্যে মাত্র একজন ব্যক্তি এই জমিটি কেনার সুযোগ পাবে।